ওকে, ঠিক আছে। তাহলে আমরা বেশ কিছুদিন আমাদের প্রিভিয়াস প্রজেক্টে আমরা প্রবলেম বেশ কিছু দেখেছি এবং সলভ করার ট্রাই করেছি। যতগুলো পেরেছি সলভ করেছি, যেগুলো পারি নাই সলভ করি নাই। তো এখন প্রশ্ন হতে পারে, তাহলে তা আমাদের কি উইকনেস থাকলো? খেয়াল করুন যে বিষয়টা আমি এর আগে বলেছি, যে আমরা ইতিমধ্যে এই সাইটগুলো করা আমরা শেষ করি নাই। এইখানে এখন আমাদের হিউজ পরিমাণে কি অভিজ্ঞতার প্রয়োজন আছে, এখনো কিন্তু আমরা এখানে শেষ করি নাই, ঠিক আছে? সো আমরা যখনই নতুন করে একটা শিখতে যাব, খেয়াল করবেন যে আপনারা ইতিমধ্যে যেগুলো শিখে এসেছেন, আমি এই প্রজেক্টটা এই প্রজেক্ট যেটা আজকে শুরু করতে যাব, এটাতে করতে গিয়ে নতুন কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। সো আপনারা অবশ্যই নতুন কিছু শিখবেন এবং নতুন সমস্যার সম্মুখীন হবেন, নতুন করে প্রবলেম সলভিং এর দিকে অবশ্যই অগ্রসর হবেন। সো এই ক্ষেত্রে এসে আমরা গত প্রজেক্টে বেশ কিছু জিনিস স্কিপ করছিলাম। যেমন দেখুন, আমরা যে প্রোডাক্ট গুলো অ্যাড করছিলাম সেগুলো হলো সিঙ্গেল প্রোডাক্ট। ওকে, সিঙ্গেল প্রোডাক্ট। এখন যদি আমরা ভ্যারিয়াস কোনো প্রোডাক্ট আপলোড করতে যাই, সেই ক্ষেত্রে যেটা হয়ে থাকে, সাপোজ মনে করুন যে আপনি একটা তেলের বোতল, সয়াবিন তেলের বোতল আপনি সেল করতেছেন। সো এই যে সয়াবিন তেলের বোতল, সিঙ্গেল প্রোডাক্ট এবং ভ্যারিয়াস প্রোডাক্টের ভিতরে তফাৎটা কি, বা এই জিনিসটা কি, কেউ কি জানেন? কথা বলেন। সিঙ্গেল প্রোডাক্ট হলো স্যার একটা প্রোডাক্ট, আর ভেরিয়াস মানে অনেকগুলো প্রোডাক্ট মিলে স্যার একত্রে। ও, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যতটুকু চেষ্টা করেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ, কিন্তু আমাদের ভাষাতে একটু আলাদাভাবে আমরা বুঝবো। সিঙ্গেল প্রোডাক্ট এবং ভ্যারিয়াস প্রোডাক্ট। সিঙ্গেল প্রোডাক্ট বলতে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে যে এই প্রোডাক্টটা দ্বিতীয়টা হবে না। এটা বলতে কি, খেয়াল করুন, আমি যদি একটা উদাহরণ স্বরূপ বোঝাতে চাই। সাপোজ মনে করুন যে আমি একটা তেলের বোতল সেল করতেছি, সয়াবিন তেলের বোতল। এই বোতলটা কতটুকু হতে পারে? 500 ml হতে পারে, 1 লিটার হতে পারে, 1.5 লিটার হতে পারে, 2 লিটার হতে পারে, 5 লিটার হতে পারে, রাইট? প্রোডাক্টটা এক, কিন্তু আইটেমটা আলাদা আলাদা, ভ্যারিয়াস প্রোডাক্ট বলে একে। এবং আমরা সাপোজ মনে করুন সিঙ্গেল প্রোডাক্টের ক্ষেত্রে কি, দুধ, হ্যাঁ, ডিম, ঠিক আছে, মানে আমরা সবগুলো একত্রে করে দিচ্ছি। সাপোজ আমরা আজকে যে জিনিসটা সিলেক্ট করছি এবং যেটা আমি লাস্ট পর্যন্ত ঠেকাবো আজকে ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করে, সেটা হলো যে ই কমার্সের মাধ্যমে আমরা মোটামুটি কোনো কিছু বিক্রি ট্রাই করবো। সো এইখানে আমরা সাপোজ আমি রেখেছি হলুদ দিয়ে। সো হলুদের প্যাকেট গুলো কেমন হয়ে থাকে? 100 গ্রাম, 200 গ্রাম, 500 গ্রাম, এইরকম হয়ে থাকে। সো প্রোডাক্টটাই এক, কিন্তু এই যে যে প্রোডাক্টের কোয়ালিফিকেশন গুলো বা প্রোডাক্টের যে কোয়ান্টিটি গুলো, এগুলো কিন্তু আলাদা। এগুলো আমরা ভ্যারিয়াস প্রোডাক্ট বলবো। এখন খেয়াল করুন যে ভ্যারিয়াস প্রোডাক্টটা আমরা কিভাবে শো করাতে পারি। ভ্যারিয়াস প্রোডাক্টটা আমরা যেভাবে শো করাতে পারি, খেয়াল করুন যে ইতিমধ্যে আমরা প্রোডাক্ট গুলো যে আপলোড করেছি, আপলোড করার পর একটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করেছি, ওইটাই কিনা লাক্স বায়ারকে, সেলারকে, সরি, যে কিনছে সে ওইটাই কিনেছে। কিন্তু এইখানে এসে মনে করুন যে আমাদের প্রোডাক্টটা হলুদ বা প্রোডাক্টটা তেল, ঠিক আছে, কিন্তু আমাদের স্টোরেজে আছে মনে করুন 1/2 লিটার, 1 লিটার, 1.5 লিটার, তিনটা ভ্যারাইটিস আইটেম, তিনটা আইটেম আছে, তিনটা কন্টেইনার আছে, হ্যাঁ। সো এই যে তিনটা কন্টেইনার, এর ভিতরে তো এক একটা কাস্টমারের এক এক রকম চাহিদা, রাইট? সো এই যে এক এক রকম যে যখন চাহিদা আসতেছে, তখন কি হচ্ছে যে একটা মানুষ তো কেউ নিতে পারে 1/2 লিটার, কেউ নিতে পারে 1 লিটার, কেউ নিতে পারে 1.5 লিটার। সো এইটাকে আসলে ও কিভাবে ফিক্সড করবে যে আমি 1 লিটার কিনতে চাচ্ছি, না 2 লিটার কিনতে চাচ্ছি, না 1/2 লিটার কিনতে চাচ্ছি? এইটাকে ও কিভাবে আইডেন্টিফাই করবে? নাম্বার ওয়ান। নাম্বার টু, এখানে আমাদের আর একটা প্রবলেম থেকে থাকে, সেটা কি যে আমাদের 1/2 লিটারের প্রাইসটা আলাদা, 1 লিটারের প্রাইসটা আলাদা, 2 লিটারের প্রাইসটা আলাদা। সো এই প্রাইস গুলো আমরা কিভাবে মেনটেনেন্স করব, এবং এইগুলো আমাদের কার্ডে কিভাবে শো করবে, এবং এটা ইন টোটাল ব্যালেন্সে কিভাবে শো করবে? বিষয়গুলো কি জানা আছে তানিয়া? তানিয়া, না স্যার। মানে জিনিসটা না কিন্তু, স্যার। হ্যাঁ, কম্পারেটিভ একটু, তাই না? যেটা আমি বললাম, সাপোজ মনে করুন আমার তিনটা কি তিনটা আমার সয়াবিন তেলের বোতল, তিনটা সয়াবিন তেলের বোতল থাকতে পারে না? সয়াবিন জি তেলের স্যার। বোতল তিনটা, একটা 1/2 লিটার, 1 লিটার, 1.5 লিটার। তিনটার ভিতরে তো কাস্টমার যে কোনো একটা চয়েস করবে, এটাকে আমরা কিভাবে দেখাবো? এবং তিনটার প্রাইসও তো আলাদা, সেটাকে আমরা কিভাবে শো করাবো, রাইট? সো এগুলো কিন্তু আমাদের ইনশাল্লাহ যে প্রজেক্টটা করতে যাচ্ছে সেখানে দেখানোর ট্রাই করবো, আল্লাহ যদি তৌফিক দান করে। এবং আর বলবো এইগুলো, স্যার, বলুন। অ্যাট্রিবিউটের ভিতর যা ভেরিয়েশনের ওখানে বারান্দা স্যার। আচ্ছা, ভালো, ওকে।
সো এগুলো আমরা এখান থেকে সেট করব ইনশাল্লাহ, এবং এগুলো আমরা আরো অ্যাডভান্স লেভেলে এগুলো শেখার ট্রাই করি, ঠিক আছে? সো আমাদের কাজে যদি আমরা এখানে আসি, কাজে যদি আসি এখান থেকে আমাদের প্রিভিয়াস প্রজেক্টের এগুলো, ঠিক আছে, আমাদের হচ্ছে প্রিভিয়াস প্রজেক্টের। সো এইখান থেকে আমি একটা নোট করে রেখেছি, এই যে এটা, হ্যাঁ, আমরা থিম ইউজ করব, এটা প্লাগইন ইউজ করব, 8টা প্লাগইন ইউজ করব এর কারণ। এবং আপনাদের যে প্রবলেমটা হচ্ছিল না, যে এই যে এখানে হোয়াটসঅ্যাপ পপ আপ বাটন বা এরকম কোনো কিছু নেই, এটাও ইনশাল্লাহ এখান থেকে দেখাই দেওয়ার আমি ট্রাই করব, হ্যাঁ। সো এইখান থেকে সর্বপ্রথম আমি যেটা করব সেটা হলো আমি প্লাগইনে আসব, এখান থেকে প্লাগইনে আসব, প্লাগইন থেকে আমি অল গুলো সিলেক্ট করব, আমি এটাকে জাস্ট ডিলিট করে দেবো। একটু ওয়েট করবেন, এটা একটু লোড নেবে। আমাদের প্রিভিয়াস যে ডাটাগুলো ছিল সব ডাটাগুলো আমরা ইতিমধ্যে ডিলিট করে দেবো। এখানে আসি, এখান থেকে আমরা প্লাগইন গুলো সব সিলেক্ট করলাম, ওকে, প্লাগইন গুলো সিলেক্ট করলাম। এখান থেকে ডিঅ্যাক্টিভ করব, অ্যাপ্লাই করব, সবগুলো একবারে ধরছি আমি, হ্যাঁ। আচ্ছা, এখানে আমার ভুল হয়েছে, আমার এই ফ্লো ক্যাশটা রাখার দরকার ছিল। লাইট ক্যাশ এটা আমার রাখার দরকার ছিল, হ্যাঁ। আচ্ছা, এটাকে আমি একটু ইয়ে করি, আমার এটা লোড নিচ্ছে, হ্যাঁ, একটু সময় দেবেন। স্যার নতুন স্যার কি দেখাচ্ছে প্রোটা স্যার? স্যার ডিলিট দিয়ে দিবেন স্যার, প্রোটা লাগবে না হুম। স্যার, এলিমেন্টের প্রো। যাক, যা যায় যাক। স্যার নতুন ওয়েবসাইট তৈরি করতে যাচ্ছেন স্যার? হ্যাঁ, আমাদের আজ থেকে নতুন কাজ স্টার্ট। স্যার ওটাই একটু সমস্যা ছিল। আচ্ছা, এইটা করুন আপনি, ওটা সমস্যার সমাধান হয়ে যাবে আশা করি, ঠিক আছে? সো এখান থেকে আমি পুরোটাই ডিলিট করে দেবো। প্রো এলিমেন্টর আছে, প্রো এলিমেন্টর থাক যেহেতু বললেন। আর লাইট ক্যাশটাও আমার থাকবে, এটাকেও ডিলিট করব, এটাকেও ডিলিট করব, এটাকেও ডিলিট করব, আমরা একদম নতুন করে করব। এখান থেকে আমরা ডিলিট দিব, দেন অ্যাপ্লাই করব, হ্যাঁ, ঠিক আছে। আমরা এগুলো ডিলিট হলো না কেন, ওকে, এটাকে ডিলিট, ডিলিটিং, ও আচ্ছা, এটা ডিলিট হচ্ছে, হ্যাঁ। কমার্স ডিলিটিং লেখা দিয়েছে, হ্যাঁ, এটা আমাদের ডিলিট হয়ে গেছে, ওকে, বেটার। আমাদের এটা ডিলিট হয়ে গেছে, একটা রিফ্রেশ করবো এখান থেকে, ঠিক আছে, ওকে। তাহলে আমাদের আর কিছু আছে কিনা দেখি। লাইট ক্যাশ, এটা কি, এটা আমাদের ডিলিট করতে হবে, রাইট? লগ ইন রেজিস্ট্রেশন পেজ, এটা আমাদের ডিলিট করতে হবে, ওকে। আমাদের এটা ক্যাশ রিমুভের জন্য আমি এটা রাখলাম, হ্যাঁ, এটাকে অ্যাক্টিভ করে রাখি, এটা আমরা অ্যাক্টিভ করে রাখি, ওকে, ঠিক আছে, এটাকে আমরা অ্যাক্টিভ করে রাখলাম। এটা আমরা এখানে রেখে দিলাম, যেহেতু এটা আমরা মোটামুটি কষ্ট করে ইনস্টল করছিলাম, এটাকে আমরা এখানে রেখে দিলাম। আচ্ছা, এখন আমাদের এখানে কিন্তু আরো কিছু আছে, হ্যাঁ। এখন যদি আমরা এখানে পোস্টে আসছি, আচ্ছা, পোস্টে আসার পরে এখানে আমরা মোটামুটি পোস্ট, সরি, পোস্ট থেকে অল পোস্ট, ওকে। সো এখান থেকে আমরা পোস্টটাও ডিলিট করে দিই, এখান থেকে আমরা মুভ টু ট্রাশ করে দেবো, এখান থেকে মুভ টু ট্রাশে দিয়ে দিলাম, অ্যাপ্লাই, ওকে। আমরা কোনো কিছু রাখবো না, শুধু টাইটেল টাইটেল, ওকে, ঠিক আছে। দেন হচ্ছে আমরা এরপরে এখান থেকে আমাদের বেশ কিছু পেজ থাকতে পারে, আমরা একটু দেখে আসি, পেজে আসে, হ্যাঁ। আমাদের ইতিমধ্যে অনেকগুলো পেজ শো করতেছে, তাই না? অনেকগুলো পেজ শো করতেছে, এইগুলো আমাদের ওই যে বিভিন্ন ইয়ের কারণে থাকে, হ্যাঁ, বিভিন্ন ওই কিসের কারণে থাকে কিছুক্ষণ পরে বুঝতে পারবেন। সো এগুলো আমরা মুভ টু ট্রাশে করে দিয়ে দিব। এখানে আমাদের আচ্ছা, প্রাইভেসি পলিসিটা আমাদের থাকে, এটাকে আমরা এডিট করবো জাস্ট, হ্যাঁ, এটাকে আমরা এডিট করব জাস্ট, সবগুলো আমি একটু সিলেক্ট করি, এটা নিলাম। আচ্ছা, এডিট, সো এখান থেকে মুভ টু থ্রাশ, অ্যাপ্লাই, হ্যাঁ, আমরা থ্রাশে দিয়ে দিলাম। তাহলে আমাদের এখানে কি থাকলো, এখানে আমাদের হচ্ছে শুধু ইয়ে থাকলো, আহ, উম, এখানে প্রাইভেসি পলিসিটা আমি রেখেছি না, ওকে, ঠিক আছে, প্রাইভেসি পলিসি আমাদের এটা লাগবে যেহেতু, এটাকে আমি রেখেছি, ঠিক আছে, ওকে। সো এইখান থেকে আমরা যেটা করব, একটু সেটিংস থেকে আমাদের এই কাজটাকে আরেকটু কনফিগার করে আসি। সো এটাকে একটু রিলোড করব, ওকে, ফাইন, বাট ড্যাশবোর্ড, ওকে, সেটিংস অপশন কই, কি ব্যাপার, স্যার সেটিংস, ওই যে নিচে, হ্যাঁ। সরি, হ্যাঁ, সরি সরি, এইখান থেকে আমরা একটু পারমালিংসে যাব, হ্যাঁ, পারমালিংসে যাব, ওকে। আমাদের এইটাকে একটু ধরাই দিব, এটাকে একটু ধরাই দিব, কারণ আমরা নতুন করে আপডেট করলে এটা অটোমেটিক আপডেট নেয় না, হ্যাঁ।
সো পোস্ট নেম দিয়ে আমরা এটাকে সেভ করব, ঠিক আছে। ওকে বেটার। দেন হচ্ছে আমরা আমাদের একটা থিম দিব, ঠিক আছে। সর্বপ্রথম আমাদের থিম দিব, তাহলে থিম দেওয়ার জন্য আমরা কি জানি, এইখানে তাই না, অ্যাপিয়ারেন্স থেকে থিম। তাহলে এখানে আমাদের বেশ কিছু থিম ডিফল্ট আছে। সো এইসব থিম যদি থাকে কি হয় আপনারা আমার থেকে খুব ভালো জানেন। সো এইসব থিম আমাদের রাখার দরকার নাই। হ্যালো এলিমেন্টর, এটাকে আমি জাস্ট কাস্টমাইজেশন, এটা আমাদের ইয়ে আছে হ্যালো এলিমেন্টর তাদের 2025। ওকে, ঠিক আছে। সো আমরা একটা থিমস আমরা সর্বপ্রথমে এখানে অ্যাড করে নিই, হ্যাঁ। সো এখান থেকে আমরা অ্যাড নিউ থিমে দিব। এখান থেকে আমি থিমসটা লিখে রেখেছি, এই যে এইটা, ঠিক আছে। আমি যদি একটু বড় করে দেখাই, এটারে কেমনে দেখাই জানো, মেবি এইভাবে, কন্ট্রোল জেড, এই যে থিমের নামটা, হ্যাঁ, এইটা। ওকে, এই থিমটা আমরা ইনস্টল করব। এই থিম দিয়ে আমরা কাজ করে ট্রাই করব। সো এখান থেকে থিমটা দিয়ে আমরা জাস্ট একটু সার্চ করি। ওকে, ওকে। এখন আপনাদের সামনে যে থিমটা আছে, এই থিমটা দিয়ে আমাদের ই কমার্স সাইটটা আমরা ক্রিয়েট করার ট্রাই করবো ইনশাআল্লাহ। আচ্ছা, সো এইটাকে আমরা ইনস্টলে, এইখানে আমরা ইনস্টলে জাস্ট চাপ দিব, বেটার। দেন হচ্ছে ওকে, ইনস্টল হচ্ছে। সো এটাকে আমরা অ্যাক্টিভেট করে দিব। হুম, ঠিক আছে, ফাইন। আহ এখন আমাদের পরবর্তীতে যে কাজগুলো আছে সেগুলো হলো যে আমরা এই থিমগুলো কিন্তু আমরা ডিলিট করে দিতে পারি, হ্যাঁ, ডিলিট করে দিতে পারি। এগুলো আমার রাখার দরকার নাই, লোকাল সার্ভারে যতই থাক। সো এটা আপডেট, আচ্ছা এটা দেন, ডিলিট করে দেন, সমস্যা নেই। হ্যাঁ, আমাদের শুধু এইটা থাকবে। ওকে, আচ্ছা, এটা থাকবে, এগুলো থাকলে চলবে। সো এখন আমাদের কাজের জন্য যেগুলো প্রয়োজন সেগুলো কি বলুন তো, প্লাগ ইন, তাই না? এটা কি সাজেস্ট করতেছে? ওকে, আচ্ছা, আমাদের এখানে কাজ করার জন্য যে প্লাগইন গুলো প্রয়োজন আমি এখানে লিখে রেখেছি। আপনারা সুন্দরভাবে দেখতে পারবেন আমি আশা করি। অ্যাড প্লাগইন, ওকে। অ্যাড প্লাগইন থেকে আমি সর্বপ্রথম এখানে যে প্লাগইনটা নেব সেটা হলো ও কমার্সটা নিয়ে নেব। ওকে, প্রোডাক্ট গুলো কি ডিলিট করে লাগবে না স্যার? প্রোডাক্ট প্রোডাক্ট ক্যাটাগরি। প্রোডাক্ট নেই তো, ও কোনো কিছু আচ্ছা। নেই, কোনো কিছু নেই। হুম, আপনি যদি প্রোডাক্টে আসেন দেখেন তো খুঁজে পান কিনা। পেজ কোথায় যাব, পোস্ট, অল পোস্ট, কোথায় যাব বলেন? আমি যাচ্ছি, আসি কিনা দেখেন। ডিলিট করে দিয়েছি আর তো। ও কমার্সই তো নেই, কিভাবে প্রোডাক্ট হবে? কমার্সে নাই, প্রোডাক্ট কিভাবে আসবে, বুঝতে পেরেছেন? আচ্ছা, আহ এটা লেট করতেছে কেন? ওকে, ঠিক আছে, আমাদের এটা চলে আসছে। সো এটাকে আমরা ইনস্টল করব। একটু ওয়েট করব। আমাদের ও কমার্সের ফুল সেটিংস গুলো কি আমরা জানি? আমাদের এইটা কিন্তু এখন কাজে লাগে। ও কমার্সের ফুল সেটিংস কিন্তু আমরা যে ওয়েবসাইটটা করতে যাচ্ছি এখানে কাজে লাগে। ওকে, ঠিক আছে। দেন হচ্ছে এটা আমরা অ্যাক্টিভেট করব। ওকে, ঠিক আছে, এটা দেন হচ্ছে ও কমার্সটাকে আমরা অ্যাক্টিভ করে দিয়েছি। অ্যান্ড এখানে অ্যাক্টিভ করার পরে সেট আপ পে তো যাওয়ার কথা, কিন্তু এটা কেন যে গেল না। আচ্ছা, এখানে সেটিং এ চাপ দেন। ওকে, সেটিং এ চাপ দেন। সেটিং এ চাপ দেওয়ার পরে আপনাদের ওইখানে ডিফল্ট নিয়ে নিতে পারে, হ্যাঁ, ডিফল্ট নিয়ে নিতে পারে, কিন্তু এটা যে কেন নিল না আমি জানি না। সো এইখানে হচ্ছে আমরা জাস্ট এগুলো ফ্লাপ করে দিই, বা র্যান্ডমলি ফ্লাপ করলাম। হ্যাঁ, র্যান্ডমলি আমরা ফ্লাপ করলাম। বিডিটি বাংলাদেশের টাকা দেওয়া আছে। উম, আচ্ছা, এটাকে সেভেন চেঞ্জ করেন, ঠিক আছে। আচ্ছা, আমরা যদি আবার একটু প্লাগ ইনে আসি, হুম, এখান থেকে আমরা যদি একটু প্লাগ ইনসে আসি। আচ্ছা, এখানে আমাদের আপাতত কাজ থাক, আমরা সেভেন চেঞ্জ দিয়েছি। আমরা আরো প্লাগইন, আমাদের যে প্লাগইন গুলো প্রয়োজন সেই প্লাগইন গুলো আমরা একটু আস্তে আস্তে ইনস্টল করে নিই, হ্যাঁ। সো আমরা সর্বপ্রথম ইনস্টল করেছি এটা। ওকে, দেন হচ্ছে আমরা এখন যেটা ইনস্টল করব সেটা হলো এইটা, হ্যাঁ। সেটা কোনটা? এইটা, ঠিক আছে। ঠিক আছে, জাস্ট কপি করব। এক একটা প্লাগইনে এক এক রকম এখানে কাজ শো করবে, হ্যাঁ।
সো এখানে আসি, ঠিক আছে। হুম, রে বাবা রে, এত লেট করতেছে কেন? আচ্ছা আচ্ছা, এই যে এটা, ঠিক আছে, ভ্যারিয়েশন সচেস ফর ই কমার্স। হ্যাঁ, ইনস্টল। ওকে, এটা হচ্ছে ইমরান আহমেদের, হ্যাঁ, বাংলাদেশি, এটাই নেবেন আপনারা। এখানে কাট ফ্লোর আর একটা পাইতে পারেন আপনারা, কাট ফ্লোর একটা থাকার কথা। যাই হোক, এটা ই কমার্স ম্যাক প্রোডাক্ট চয়েস ভিজুয়াল কাট ফ্লোর একটা থাকার কথা, ঠিক আছে। সো আপনারা এটাই নেবেন, এটা দিয়ে আমাদের কাজ হয়ে যাবে। ওকে, বেটার। দেন হচ্ছে পরেরটা, বা এই যে এখানে আমি লিখে রেখেছি, হ্যাঁ, জাস্ট লিখে রেখেছি। ওকে, সো এটাকে উম, এটাকে আমরা অ্যাক্টিভেট করে দিতে পারি, সমস্যা নেই। ওকে, এটাকে আমরা অ্যাক্টিভেট করে দিয়েছি, এটা দিয়েছি। দেন হচ্ছে আমরা আবার একটু প্লাগইনে আসবো, দেন অ্যাড প্লাগইন। ওকে, এখান থেকে পরবর্তী প্লাগইনটা কোনটা? এই যে এটা, হ্যাঁ, এটা আপনি যে কোনো একটা লিখে সার্চ করতে পারেন, সমস্যা নেই, আপনি এইটা লিখেও সার্চ করতে পারেন, আমি ডিফল্ট ওটা রেখে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে। ওকে, সো এই যে এইটা নিলাম। ওকে, ফাইন। আমাদের এসব প্লাগইনস গুলো সুন্দর সুন্দর কাজ আছে। ওকে, এই একটা প্লাগইন, এন্টার। এইখান থেকে লিস্ট লিস্ট, এখান থেকে কমার্স লিস্ট, এখান থেকে উম, আচ্ছা, এটা খেয়াল করুন যে আমাদের কতগুলো ডাউনলোড হয়েছে, হ্যাঁ। আচ্ছা, এটাই দিব আমরা, উইশ লিস্ট ফর কমার্স, এটাই দিয়ে দিব। ওকে, সো পরবর্তী উইশ লিস্ট। ওকে, ঠিক আছে। ওকে, একটু ওয়েট করুন, এটা নেব, হ্যাঁ, ক্লাসিক উইজেট, এটা, ঠিক আছে। পরবর্তীটা, আহ তারপরে হচ্ছে এটা। ওকে, বাট হচ্ছে এটা এসছে, এটার। ওকে, এটা অ্যাক্টিভেট পরে করব, হ্যাঁ, ওটাকে অ্যাক্টিভেট পরে করব। হুম, কি বলবো এটা? আহ five। আচ্ছা, এটা কোনো প্লাগইন না, হ্যাঁ, এটা হয়তো আমার ভুলবশত আসছে। সো আচ্ছা, এখানে আপনি একটা কাজ করেন, এখানে হচ্ছে এটাই, সরি, আমার এখানে একটু লেখাতে ভুল হয়েছিল, হ্যাঁ। এটা হচ্ছে ইলেমেন্টর, ঠিক আছে, এটা হবে ইলেমেন্টর, আমার একটু লেখাতে ভুল হয়েছিল। ওকে, সো ইলেমেন্টর, ঠিক আছে। টস, টস। ওকে, এটা নিয়ে নিই, ঠিক আছে। আচ্ছা, একটু ওয়েট করেন তো, আমি একটু আসতেছি।
ওকে, ঠিক আছে, তাহলে আমরা এলিমেন্টরটাও এখানে রাখলাম। তারপরে আমরা এলিমেন্টরের সাথে আরেকটা নিয়ে নিব, সেটা হলো যে এলিমেন্টস কিট। হ্যাঁ, এই যে এটা। ওকে, কফি। দেন হচ্ছে এখানে আসি, এখান থেকে আমরা এই প্লাগইনটাও নিয়ে নিব। ওকে, এলিমেন্টস কিট। সো এটাও আমাদের লাগবে। এই প্লাগইন গুলো আসলে আপনারা কাজ করতে করতে বুঝবেন। হ্যাঁ, কাজ করতে করতে আপনারা বুঝবেন যে আপনাদের কোন কাজের জন্য কোন প্লাগইনটা লাগে। ঠিক আছে, সো আমরা আরেকটা করব, সেটা হলো মিড ফর্ম। এটা দিয়ে আমরা ওই যে আমাদের ইয়েতে লগ ইন ফর্মে আমরা দিয়ে দিব। এখন কিন্তু আমরা আলাদা একটা ইয়ে করতেছি, খেয়াল করতেছেন, ফর্মটা আমরা আলাদা ইউজ করতেছি। এই যে এটা, হ্যাঁ, কন্টাক্ট করে যে আমরা এটা সেভ করব। ওকে, দেন আমাদের আরেকটা প্লাগইন লাগবে, সেটা কি বলুন তো? এই যে এটাকে আমি একটু বড় করে দিই, তাহলে আপনারা দেখতে সুবিধা হবে। আমাদের লাস্ট আর একটা প্লাগইন, যেটা কি কাটফ্লো। এটার সাথে আপনারা পরিচিত অলমোস্ট আছেন, এটা দিয়ে কি কাজ করে আপনারা জানেন। হ্যাঁ, সো কোনো সময় যদি প্রয়োজন হয় হেড করে নিয়ে নিতে পারবেন। ওকে, ঠিক আছে, সো কাটফ্লোস। এই কাটফ্লো দিয়ে কি করে জানেন তো? ওই যে চেক আউট ফিল্ডের এডিটর হিসেবে ইউজ করে, তাই না? একটা প্রোডাক্টের ডিটেল দেখায় চেক আউট ফিল্ড থেকে, রাইট? সো এটা আমরা দিয়ে দিলাম কাটফিল্ড। হচ্ছে কাটফ্লোটা কিন্তু আমার ছিল, অলমোস্ট ছিল। ঠিক আছে, তারপর আমি ডিঅ্যাক্টিভ করে দিয়েছি, যেন আপনারা ক্লিয়ার বুঝতে পারেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাদের সবগুলো ইনস্টল হয়ে গেছে সাকসেসফুলি। সো এটাকে আমরা একটা রিফ্রেশ করব, অ্যান্ড রিফ্রেশ করার পরে আমরা একটু প্লাগইন সেকশনে আসব। প্লাগইন সেকশনে আসলে এখানে আমাকে বেশ কিছু প্লাগইন দেখাচ্ছে যে অ্যাক্টিভ করতে হবে, এবং বেশ কিছু অ্যাক্টিভ হয়েছে। যেমন দেখুন, যে এই যে এটা আমার এখানে একটা আসলে অ্যাক্টিভ নেই, তাই না? একটাও অ্যাক্টিভ নেই। আচ্ছা, কাটফ্লো অ্যাক্টিভ নেই, ক্লাসিক এটাও নেই, এলিমেন্টর এটাও নেই, কিডস লাইট ক্যাশ এটা আছে, জেড ফ্রম প্রো এলিমেন্টর অ্যাক্টিভ আছে, প্রো এলিমেন্টর অ্যাক্টিভ নেই, এটাও অ্যাক্টিভ নেই, এটাও অ্যাক্টিভ নেই, কোনোটাই অ্যাক্টিভ নেই। ঠিক আছে, কোনোটাই অ্যাক্টিভ নেই। সো আমরা এখন যেটা করব, আমাদের এই প্লাগইন গুলোকে আমরা একটু ঠিক করে নিব। হ্যাঁ, সো এগুলোকে আমরা অ্যাক্টিভ করে দিব। তো এইখান থেকে আমরা এগুলারে অ্যাক্টিভ করে দিব, অ্যাক্টিভ করে দিব। আচ্ছা, আমি আর একটু আসতেছি। আচ্ছা, সো এখান থেকে আমরা সবগুলো একবার অ্যাক্টিভ করে দিব। অ্যাপ্লাই করেছি, এটা অ্যাক্টিভ হবে। হ্যাঁ, একটু ওয়েট করবেন, সবগুলো একবারে দিয়েছি তো। ওকে, সো ডিঅ্যাক্টিভ 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 ডিটেকটিভ ডিটেকটিভ কমার্স। হ্যাঁ, সবকিছু ঠিক আছে আশা করি। সো এখন আমরা সাইডে যদি একটু দেখি, তাহলে আমাদের এখানে কাটফ্লো যেই ইয়েটা নিয়েছিলাম, এই যে কাটফ্লো যেই প্লাগইনটা নিয়েছিলাম, সেই প্লাগইনটা কিন্তু এখন আমাদের এখানে শো করতেছে, রাইট? সো আমরা এখানে ঢুকি, এটাকে আমরা একটু সেট আপ করে নিব।
কাট ফ্লোটা দিয়ে কি করে আমি কিছুক্ষণ আগে বলেছি এবং আপনারা প্রিভিয়াস প্রজেক্টে দেখেছেন আমি আশা করি। হ্যাঁ, সো এটাকে আমরা একটু কনফিগার করে নিব। সো এইটাকে কনফিগার করার জন্য আমাদের প্যানেলে যদি আসি, ক্রিয়েট প্যানেল, ড্যাশবোর্ড, এটা এরকম শো করতেছে কেন? এটা আমার অটোমেটিক্যালি শো করার কথা। হ্যাঁ, উম, এখান থেকে স্যার স্টোর চেক আউটে না? উম, হ্যাঁ হ্যাঁ, চেক আউটের ক্ষেত্রে, এটা চেক আউটের ক্ষেত্রে কাজ করে, ঠিক আছে। বাট এইটার কাট ফ্লোটা আমাদের অটোমেটিক্যালি আসার কথা, ঠিক আছে। কাট ফ্লোটা আমাদের অটোমেটিক্যালি আসার কথা, কিন্তু এইখানে অটোমেটিক্যালি না আসলে ওয়েলকাম স্যার এখান থেকে তো সেটিং করতে হয় স্যার, ওই যে স্টোর স্টোর চেক আউট ওইখান থেকে। স্টোর চেক আউট এখান থেকে হ্যাঁ স্যার, উম, উপরে স্যার ক্রিয়েট আসে স্যার, আহ, অন এটা করাই আছে। হ্যাঁ হচ্ছে হ্যাঁ চেক আউট এইটাই ঠিক স্যার। ক্যান্সেল, তাই না? স্যার এটা স্যার ওই যে এডিট স্যার এইটা না, পেমেন্ট। না না, এটা এডিট, ঠিক আছে, এটা আমাদের এডিট করতে বলছে, কিন্তু এটা এইভাবে না, এটা আমাদের এলিমেন্টারি নিতে হবে, বুঝতে পারছেন? জাস্ট স্যার একটু ওই যে পেজ পেজ একটা স্যার সিলেক্ট করে নেবেন ওইটা। দাঁড়ান, একটু ওয়েট করুন। আমি একটু দেখি অ্যাপিয়ারেন্স প্লাগইনস, প্লাগইনস থেকে আমরা যদি ইয়েতে আসি, আম, আমরা যদি কার্টফ্লোতে আসি, ও কমার্স, দেন হচ্ছে ওই প্রথম দিন সেট করছিলাম, মনে পড়ে কিনা জানি না। স্যার সেটিং এ থেকে কার্টফ্লো স্যার এখানে। সেটিংস, গিয়ে দেখি কি বলে। এখান থেকে তো হওয়ার কথা। এই যে এখানে চলে আসছে। হ্যাঁ, আমাদের এটা যে এলিমেন্টর দিয়ে দিতে হবে, এটা আমাদের বোঝাই দিতে হবে যে আমরা তোমাকে মূলত এলিমেন্টর আমরা অ্যাড করতে চাচ্ছি। হ্যাঁ, সো এলিমেন্টরে দিলাম। এটা আমার উপরে, আচ্ছা, এটা আমার ফুল স্ক্রিনটা কেন শো করছে না? হ্যাঁ ঠিক আছে, সেভেন চেঞ্জ, একটু জুম ইন হয়ে গেছিল। সো লেটস স্টার্ট নামে একটা অপশন থাকবে এখানে, কোথাও কি আছে? নেই কেন? ওয়েলকাম টু কাটফ্লো, জেনারেল, এটাতে স্যার গেলে এটা তো মনে হয় স্যার আপনি আগেরটা রেখে দিয়েছেন, ওই এর জন্যই নাকি সেটিং করা। কাট ফ্লোটা আমরা ইয়ে করলাম না, নতুন করে ইনস্টল করলাম তো মনে হয়। হ্যাঁ, ওভাবে স্টোর চেক আউট, এটা আপনারা নতুন করে যদি দেন, হ্যাঁ, এখানে আমাদের এলিমেন্টরি দিলে এখানে আমাদের একটা অপশন থাকার কথা, বা থাকবেও আমি আশা করি। হ্যাঁ, আমাদের যেহেতু কাট ফ্লো এখানে শো করতেছে, তাহলে মেবি আমার কুকিজ থেকে কোনো কিছু শো টো করছে। হ্যাঁ, যার কারণে এটা এরকম হচ্ছে। সো এটা হচ্ছে এই মানে কারণে এখানে পরে সেভ এন্ড কন্টিনিউ থাকার কথা ছিল, তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেভ অ্যান্ড কন্টিনিউ থাকার কথা ছিল, এই হ্যাঁ সোজা হ্যাঁ। থাকবে। হ্যাঁ, এলিমেন্টারি চাপ দিয়ে এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ থাকার কথা ছিল। সো না থাকার কারণ হতে পারে যে আমাদের অলমোস্ট এটা ক্রিয়েট করেছি, ঠিক আছে, হয়তো কুকিজ থেকে, ওই ডাটাবেজের কুকিজ থেকে এটা ধরতেছে, ধরে এটা অটোমেটিক সেট হয়ে গিয়েছে। হ্যাঁ, এরকম কোনো কিছু হতে পারে। ওকে, সো মোটামুটি আমি ধরলাম যে ঠিক আছে, আমার এটা ঠিক আছে। আমরা কাজের ক্ষেত্রে গিয়ে আমরা দেখব, কাজের ক্ষেত্রে গিয়ে আমরা এটা দেখবো যে আসলে ঠিক আছে কিনা। ওকে, সো এখান থেকে আমাদের ইলেমেন্টরে দেখুন, আমরা প্রথম দিন দিয়েছিলাম যে ইলেমেন্টরে কিন্তু আছে। হ্যাঁ, ওকে, সো আমরা এটা থাক। ওকে, কাট ফ্লো, ঠিক আছে। দেন হচ্ছে এখান থেকে আমরা যদি ড্যাশবোর্ড থেকে আমাদের কাট ফ্লোতে কাজ করেছি। ওকে, আচ্ছা, আমাদের এখন আমি জাস্ট একটা একটা জিনিস দেখে নিই। আম, এইখানে, তাই না? ওকে, সো এখান থেকে আমি প্লাগইনসটা আরেকবার রিচেক করে নিব। হ্যাঁ, আচ্ছা, আমরা আরেকটা কাজ করি, সেটা হলো পেজে যদি আমরা একটু আসি। হুম, এটা আমাদের ঝামেলা করছে। হুম, এটা আমাদের ঝামেলা করছে। আম, আমাদের এখানে অটোমেটিক পেজ শো, অল পেজে যদি আমি চাপ দিই, এখানে আমাদের পেজ শো করার কথা, পেজ শো করার কথা, এটা আমাদের পেজ শো করার কথা, কারণ হচ্ছে আমাদের ই কমার্স থেকে শো, ই কমার্স থেকে এবং আমাদের অন্যান্য জায়গা থেকে কিছু পেজ শো করার কথা ছিল। কিন্তু এটা এখানে শো করতেছে না, কেন যে করতেছে না? ই কমার্স,
কমার্স যদি আমরা একটু আসি, অ্যাড ইউর প্রোডাক্ট, লঞ্চ ইউর স্টোর। কিন্তু এইখানে তো প্লাগইনস গুলো সব ঠিক থাকার কথা, হ্যাঁ। প্লাগইনস গুলো যদি সব ঠিক থাকে তাহলে আমাদের ওখানে কিন্তু পেজ শো করার কথা। এখানে সেটিংস, ডিফল্ট, কমার্স সেটিংস। আচ্ছা, কমার্স সেটিংস আমি একটু চাইতাম। জিপ টিপ যা কিছু আছে সবকিছু দিয়েছি, এটা কমপ্লিট করেছি তো মোটামুটি, তো আমি শেয়ার করবো। আচ্ছা, এইখানে আমাকে যেটা বলতেছে অপশন, থ্যাংকস ফর ইনস্টলিং অলমোস্ট রেডি টু স্টার্ট। আচ্ছা, কমার্স installation continue, show product list, manually, ঠিক আছে, ঠিক আছে। আপগ্রেড প্রিমিয়াম ভার্সনের কথা বলতেছেন, তাই না? আপগ্রেড প্রিমিয়াম ভার্সনের কথা বলছি, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, তাই না? কি ব্যাপার, একটু ফর্মের এটা এখনো শো করতেছে আমাকে? ও মাই গডনেস, ডাটাবেস সহকারে হারিয়ে গেল না? তো এইখানে সব থেকে বড় যে ভুলটা হয়েছে সেটা হলো যে আমার প্রিভিয়াস ডাটাটা রেখে আমার সব থেকে বড় ভুল হয়েছে, যার কারণে আমাদের এটা কোনো রকম কাজই করতেছে না। বুঝতে পারছেন? যেমন আমাদের কার্ট ফ্লো অপশনটা কাজ করার কথা, ই কমার্সটা কাজ করার কথা, এখানে পেজে আসলে পরে পেজটা কাজ করার কথা। এগুলো আমাদের পেজ অটোমেটিক তৈরি হয়ে যাবে ই কমার্স থেকে বা অন্যান্য জায়গা থেকে আমাদের পেজগুলো অটোমেটিক্যালি এটা তৈরি হয়ে যাবে। কিন্তু এটা তৈরি হয় নাই কেন জানেন? আমাদের কুকিজ থেকেই যে আগের ওয়েবসাইটটাই শো করতেছে। সো এটাকে তো ঠিক করতে হবে, এটাকে ঠিক করলে। আচ্ছা, আমি আপনাদের অলমোস্ট লিস্ট দিয়ে দিয়েছি, হ্যাঁ, অলমোস্ট লিস্ট দিয়ে দিয়েছি। সো এগুলো আপনারা ডাটাবেসটাকে ডিলিট করে ইয়ে করতে হবে, নতুন করে এটাকে না দেওয়া পর্যন্ত আপনার এটা এরকমই থেকে যাবে, এরকমই থেকে যাবে। সো এখান স্যার থেকে ওয়ার্মটা কি নতুন করে আবার করতে হবে? না, ওয়ার্ম দেওয়া লাগবে না, ওয়ার্ম দেওয়া লাগবে না। আপনি হচ্ছে জাস্ট ডাটাবেসটা রিস্টার্ট করলে হবে, রিসেট করলে হবে। এখানে হচ্ছে আমরা দিয়েছিলাম কি যেন একটা লিখেছিলাম, ডব্লিউ ওয়ান 64। এইখানে হচ্ছে উম, কি যেন দিয়েছিলাম ডাব্লু ডাব্লুর ভিতরে এসে আহ এই যে এইটা দিয়েছিলাম না, জি জি। এটা দিয়েছিলাম এগ্রো ফার্ম, এটা দিয়েছিলাম। সো আমরা এখানে যেটা করব সেটা হলো যে এটাকে আমরা ডিলিট করে দিব। এমন ঝামেলা খেয়াল করতেছেন, এই ডাটাবেসটা আছে যার কারণে কাজ করতেছে না। সো আমি যদি এখানে আসি, এখানে আমার ওয়ার্ডপ্রেস একটা থাকার কথা, ওয়ার্ডপ্রেস। ওকে, ওয়ার্ডপ্রেস, এটাকে আমি স্ট্যাক হেয়ার করি, স্ট্যাক হেয়ার করব। ওকে, এইটাকে আমি কাট করে নিই একবারে। এখানে আসব, সি ড্রাইভে যাব, এইখান থেকে এখানে আসব, এখান থেকে হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ ভিতরে যাব, এইখানে এসে আমি অ্যাড্রেসটা দিয়ে দিলাম। আমি এখান থেকে একটু লোকাল হোস্ট আছে, এইটাকে এখন আমি রিফ্রেশ করি। আড়া, হ্যালো, ঝামেলা ছিল। ওকে, ঠিক আছে। সো এই যে 404, হ্যাঁ। সো এই যে ডাটাতে সমস্যা, সো এইখান থেকে এখন আমি লোকাল হোস্ট, লোকাল হোস্টে আসে ওয়ার্ডপ্রেসে যে মাত্র দিলাম না, এটা শো করতেছে, এই যে মাত্র দিলাম এটা শো করতেছে। সো আমি ওটাকে রিনেম করে দিতে পারি, এটাকে আমি রিনেম করে দিতে পারি। রিনেম করব কি লিখে, আহ, এটাকে আম, আমি লিখতে পারি, এইটা লিখে দিলাম, হ্যাঁ। ওকে, সো এখান থেকে এটাকে যদি আমি রিলোড করি, ওকে, সোলার অলমোস্ট। সো আমরা এখানে যাবো, এখান থেকে একটা ডাটাবেস ক্রিয়েট করে নেবো, ওই ডাটাবেসটা আমরা ট্রাস্টে দিয়ে দিতে পারি কিনা দেখি, হ্যাঁ। তো এখানে আসি,
এই কারণে আমাদের এইগুলো কোনোটাই কাজ করছে না ঠিকঠাক। একটাতে ঝামেলা মানে সব জায়গাতে ঝামেলা শুরু হয়েছে। Okay? এই যে দেখুন এগ্রো ফার্ম এখানে আছে তাই না, এগ্রো ফার্মটা যেহেতু আমাদের লাগতেছে না, এই ডাটাবেসটা লাগতেছে না, সো এটাকে আমরা ত্রাসে দিতে পারবো। এখানে আমাদের একটা অপশন থাকে, হ্যাঁ, ইম্পোর্ট ইউজ অ্যাকাউন্ট, এখানে আমাদের একটা অপশন থাকে, সেই অপশন কই আমরা খুঁজে পাচ্ছি না। So এটাকে আমি রাইট ক্লিক করে দেখি, ত্রাস বলতে কোনো অপশন পাচ্ছি না। সো আহ এটাকে যদি আমি স্যার ওই ডাটাবেজে গেলেই তো হয় স্যার। কোন ডাটাবেজে, স্যার উপরে যে স্যার অপশন আছে না। এইখানে অপশনটা তো জি নাই। স্যার। এইখানে একটা আচ্ছা স্যার অপশন, এইটা এখন আনলেন দেখে স্যার না এতক্ষণ তো ছিল স্যার। হ্যাঁ এইখানে একটা থাকে, হ্যাঁ এখানে একটা থাকে, কিন্তু এই আমি এখানে একটা ওয়েবসাইট, অপশন থাকে না স্যার, ওইখানে একটা অপশন। হ্যাঁ হ্যাঁ এখানে একটা থাকে, কি যেন একটা নাম আমার ঠিক এখন মনে হচ্ছে না, তবে ওইটাকে আমি খুঁজে পাচ্ছি না। জি এই জি, ওটা ডাটাবেস অপশন। গুলো হ্যাঁ। আমাদের ডিলিট করার মতো একটা অপশন থাকে, হ্যাঁ, হুম হুম বাট হুম। ওটা আমরা খুঁজে পাচ্ছি না। সো এইটা যদি আমাদের থাকে, এটা আসলে কোনো কাজ করবে না, কিন্তু আমাদের মেমোরিটা এটা কিছুটা খেয়ে রাখবে। ডাটাবেস কিন্তু এখানে থেকেই যাবে, ডাটাবেস কিন্তু এখানে থেকেই যাবে। সো এটা তো আসলে আমাদের চাওয়া না। এখানে হচ্ছে ওই ইয়েতে থাকে, কিন্তু আবার আপনি হচ্ছে ডোমেন হোস্টিং যদি কেনেন সেই ক্ষেত্রে কিন্তু আবার থাকে। হুম, আচ্ছা। সো যাই হোক, আমরা নতুন করে একটা ডাটাবেস ক্রিয়েট করে দেখি আবার, ঠিক আছে, নতুন করে একটা ডাটাবেস ক্রিয়েট করে দেখি যে আমাদের এই ডাটাবেসের কোনো প্রভাব পড়ে কিনা। স্যার কন্ট্রোলস, ওই ডাটাবেজ যদি থাকে তারপর নতুন করে যে আরেকটা করা হয় তাহলে ওটা তো কাজ করবে না, তাই না? হ্যাঁ হ্যাঁ করবে। এই যে দেন, পুরানটা তো আর কাজ করবে না তখন। না পুরোটাই কোনো কাজ করবে না। সো ক্রিয়েট, এখান থেকে আমি যে গেলাম, আহ, এটাকে যদি আমি ইয়ে করি, সেটাকে রিফ্রেশ করি একবার, ডাটাবেস নেম, নাম্বার অফ কলাম, সো এইটা দিয়ে অ্যাড নিউ ডাটাবেস নামে একটা অপশন থাকবে। এটা এরকম করতেছে না, আচ্ছা, আমরা তাই ডান পাশে ক্রিয়েট ছিল। লোকাল হোস্ট, লোকাল হোস্ট, ঠিক আছে, পিএস মাই অ্যাডমিন, এখান থেকে আমরা আর এই উপরে যে স্যার ওই যে ডাটাবেস আছে না স্যার, ওই যে উপরে স্যার ওইটাই যান। হ্যাঁ ইউজার, স্যার এখন স্যার এই যে নিচে স্যার স্যার এগ্রো আছে স্যার, নিচে আসেন একটু। স্যার ওই যে টোটাল ওয়ান স্যার। এটা এটা স্যার হ্যাঁ হ্যাঁ ওইটা স্যার ওই যে উপরে এগ্রো ফার্ম স্যার ওইটা ডিলিট দেন। হ্যাঁ এটা ডিলিট নেবে এখান থেকে। হ্যাঁ স্যার ড্রপ ডাউন থেকে স্যার ওই যে ড্রপ লেখা না স্যার। স্যার উপরে যে ড্রপ লেখা অল ক্লিয়ার অল এর ওই পাশে স্যার এইদিকে আরেকটু নিচে। ওই স্যার ওই ডাটাবেজের উপরেই তো স্যার দুইটা অপশন না স্যার, এক জায়গায় ড্রপ লেখা ডিআরওপি ড্রপ নিচে স্যার একটু নিচে। নিচে ড্রপ লেখা আছে, ওই যে একটু নিচে। ও এখানে হ্যাঁ এই যে। হ্যাঁ 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 ও আচ্ছা, ঠিক আছে, আসলে এটা নিয়ে আমি কখনো বিষয়টা ভাবিও নাই। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন আমরা একটা নিউ ডাটাবেস ক্রিয়েট করে দেখি নাকি। এটা হচ্ছে ডাটাবেস নেম। সো ডাটাবেস নেমটা আমরা কি দিয়েছি, এখান থেকে ডাটাবেস নেমটা আমরা দিয়েছি এটা। সো এটাকে কপি করে নিই, Okay, এখানে একটু ব্যাক করে এখানে যদি আমরা এটা দিয়ে দিই, যদি দিয়ে দিই, কপি করলাম তো নাকি, ক্রিয়েট, ওকে এটা হয়ে গিয়েছে তাই না। ওকে, সো আমরা এখন যেটা করব, ক্লাস এটা তাই না, লোকাল হোস্ট প্লাস ডাটাবেস। ওকে, সো এখানে আসছে, হ্যাঁ আশা করি হয়ে যাবে। লেটস গো, বাট এখানে কিন্তু আমাদের প্রবলেম হয়ে গেল। কুষ্টিয়া, ইউজার নেম রুট, পাসওয়ার্ড নাই, ওকে, সাবমিট, এটাকে ইনস্টল করি একটু। ওকে, সাইট নেম, আমরা সেম নামটা দিলাম, সমস্যা নেই, ইউজার নেম ডিফল্ট রুট, পাসওয়ার্ড, একটা পাসওয়ার্ড দিলাম, আর দেন হচ্ছে ইমেল, একটা ইমেল দিয়ে দিলাম।
ওকে, এটা ইমেল। সার্চ ইঞ্জিন ভিজিবিলিটির কথা বলতেছে এটা। স্যার ইউজার নেম কি সবসময় কি ওই রুটটাই দিব? এটা ডিফল্ট রুট, রুট বাদে অন্য কিছু দিলে কিন্তু কাজ নাও করতে পারে। লগ ইন, সো রিমেম্বার মি, আশা করি হয়ে যাবে, হয়ে গিয়েছে। সো এইটাকে আমি একটু করে রাখি, কপি করে এটাকে আমি মার্ক করে রাখি। এখানে ব্যাক করে এখন তো আমার নতুন করে সবকিছু দেওয়ার পর কোনো কিছু নেই মনে হচ্ছে, কোনো কিছু নেই, একদম নতুন। সো নতুন হলেই আমাদের ভালো হবে, কারণ হচ্ছে যে আমাদের এটা কি অবস্থা দেখে তো এটাও নট ফাউন্ড। ঠিক আছে, আমরা সব ডাটাবেসটাই ডিলিট করেছি, যার কারণে এটা এরকম হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটাই বেটার। হ্যাঁ, আমরা এখন করলে আমাদের যেটা যেটা আমরা চাচ্ছি সেটা সেটা আমরা এখান থেকে করতে পারবো। বুঝতে পেরেছেন? সো দেখি এখান থেকে হচ্ছে আমরা যেটা করব সর্বপ্রথম সেটা হলো যে এখান থেকে আমরা অ্যাপিয়ারেন্স থেকে থিমটা নিয়ে নিব। অ্যাপিয়ারেন্স থেকে থিম, এই যে এখানে থিমটা আমি রেখেছিলাম, থিম। ওকে, এইটা কফি, এখানে আসি। সেম কাজ কতবার দেখাবো, এটা তার থেকে বলবো। সরি, ইনস্টল, এটা আমরা একটু কেটে দিই। ডাটাবেস থাকলে তাহলে কাজ করতেছে না। হ্যাঁ, বুঝে গেলাম। ওকে, অ্যাক্টিভ করে দেন। ঠিক আছে। সো এখান থেকে আমাদের পরবর্তী ইয়েগুলো, এটা বেশি দূর আগাতে পারবো না আজকে। প্লাগইনস, ওকে, প্লাগইনস থেকে আমরা অ্যাপিয়ারেন্স থেকে একটু থিমেই যাই। থিম থেকে আমাদের ডিফল্ট থিমগুলো আমরা একটু ডিলিট করে দিই, ডিফল্ট থিমগুলো আমরা একটু ডিলিট করে দিব। ওকে, দেন এখানে আছে, এখান থেকে আমরা এটাকে ডিলিট করে দিব। দেন প্লাগইনস, প্লাগইনস থেকে অ্যাড প্লাগইনস, এখান থেকে অ্যাড প্লাগইনস, অ্যাড থেকে ইনস্টলিং। এটা হচ্ছে আমাদের থিমেরটা বোঝাচ্ছে। হ্যাঁ, সো এটা ই কমার্স, আমরা ই কমার্সটা দিয়ে নেব। আচ্ছা, আমি আপনাদের বেশ কিছু কাজ দিব। হ্যাঁ, এটা আমি কাজ করে আগাতে পারবো না, আমিও এগুলো ইনস্টল করে রাখবো ঠিকঠাক মতো। ঠিক আছে, আমি আপনাদের বেশ কিছু কাজ দিই, এই এই কাজগুলো অন্তত আপনারা কমপ্লিট করে রাখবেন। যেমন এখানে কি কি প্লাগইনস আছে, এখানে কি কি প্লাগইন লাগবে, আমি এগুলো যদি সবই ধরি, মোটামুটি সবই ধরে এটাকে যদি আমি বডিতে দিই, এখানে কি কি লাগবে। ঠিক আছে, এই এইগুলো আপনারা একটু ম্যানেজ করে রাখবেন। এগুলো আপনারা একটু ম্যানেজ করে রাখবেন। আমি তো দিয়ে দিলাম আপনাদের কাছে, এগুলো থেকে যাচ্ছে, এগুলো হচ্ছে আপনাদের কাছে থেকে যাচ্ছে। সো এগুলো আমি দিয়ে দিলাম, এগুলো আপনারা লিখে রাখবেন সুন্দর করে। ঠিক আছে, এগুলো সুন্দর করে লিখে রাখবেন। এখানে আমি যেটা যেটা করছিলাম, যে আমি থিমগুলো, আমি হচ্ছে এই থিমটা লাগবে, আমাদের যে প্রজেক্টটা রান করতে চাচ্ছি এই থিমটা লাগবে, এই প্লাগইন গুলো লাগবে। ঠিক আছে, প্রোডাক্ট আপলোড, এখানে গিয়ে আমরা একটা ডেসক্রিপশন লিখছিলাম, প্রোডাক্টের টাইটেল, মানে প্রোডাক্ট নেম। এই যে যেটা আমি প্রথমে বলছিলাম যে আমরা যেটা বানাবো সে সে জারটা হবে 200 গ্রাম, 500 গ্রাম এবং 1 কেজি। ঠিক আছে, এর প্রাইসটা হবে আলাদা আলাদা। ঠিক আছে, 120 টাকা, 200 টাকা আর 250 টাকা। হ্যাঁ, 250 টাকা হচ্ছে 500 গ্রামের দাম, আর 400 টাকা হচ্ছে, 480 টাকা হচ্ছে 1 কেজির দাম। তাহলে খেয়াল করুন এখানে যে আমাদের এই যে এক একটা প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু এক একটা দাম ফিক্সড করতেছে, রাইট? আর এই প্রোডাক্ট গুলো কিন্তু আমাদের একই, কিসের বলুন তো, আমাদের হলুদের ক্ষেত্রে আমরা এটা একটা হলুদের জার নিয়েছি। হ্যাঁ, এবং এখানে মোটামুটি আমরা একটা শর্ট ডেসক্রিপশন লিখেছি, এখানে একটা লং ডেসক্রিপশন লিখেছি। ঠিক আছে, একটা লং ডেসক্রিপশন লিখেছি এবং কিছু ট্যাগ আমি রেখেছি। ওকে, সো আমি কিছু পিকচার আপনাদের প্রোভাইড করতেছি। খেয়াল করুন যে আমি কিছু পিকচার রেখেছি, এই পিকচার গুলো আমাদের লাগবে। আমি অনেকটা দেখা যাচ্ছে যে ওই আই স্টক থেকে বা অন্যান্য জায়গা থেকে আমি কালেক্ট করেছি। আমি এইভাবে আপনাদের দেখা দিলাম, এটা যেহেতু রেকর্ড হচ্ছে, আপনারা যেটা করবেন সেটা হলো এরকম ভাবে প্রোডাক্টটাকে স্ক্রিনশট দেবেন। হ্যাঁ, সুন্দর করে প্রোডাক্টটাকে স্ক্রিনশট দেবেন, এই যে এইভাবে স্ক্রিনশট দেবেন। স্ক্রিনশট দিয়ে আপনারা একটা ব্রাউজার ওপেন করবেন, করার পরে এই যে ক্যামেরা লেন্স অপশন দেখছেন, লেন্সে চাপ দিয়ে প্রোডাক্ট আপলোডে চাপ দেবেন। দেওয়ার পরে এইখান থেকে আপনারা যেটা করবেন
এই যে যেটাকে আপনারা স্ক্রিনশট দিলেন না, সেটাকে আপনারা এখান থেকে আপলোড করে দিবেন। ঠিক স্যার, এখানে আসুন। এই যে সাপোজ মনে করেন এইটা কিংবা এইটা, হ্যাঁ, এটাকে আমি আপলোড করে দিব। যখন আপলোড করে দিব, খেয়াল করুন যে আমাদের এই যে হলুদে জার, এই রিলেটেড কিন্তু আমাদের এখানে চলে আসছে। ঠিক আছে, এইরকম ভাবে আমি যতগুলো প্রোডাক্ট এখানে দেখাইছি, এই প্রোডাক্ট গুলো আপনারা কি করবেন, ওই আপনাদের কম্পিউটারে ডাউনলোড করে রাখবেন। হ্যাঁ, তাহলে আমি যেহেতু এই যে আমাদের এই প্লাগ ইনটা দিতে দিতেই, প্লাগ ইন গুলো ইনস্টল করতে করতে এখন বাজতেছে 10টা 50, প্লাগইন গুলো ইনস্টল করতে করতে দেখা যাচ্ছে ওই 11টা 20 বেজে যাবে, আমি কোনো কাজই করতে পারবো না। সুতরাং প্রোডাক্ট গুলো দেখাই দিয়েছি, প্লাগইন গুলো দেখাই দিয়েছি, এবং প্রাথমিক পর্যায়ে সব কাজগুলো, এগুলো আমি আশা করি আপনারা খুব সুন্দরভাবে করতে পারবেন। আর যে প্রোডাক্ট গুলো দেখাইছি, এই প্রোডাক্ট গুলো কি করবেন, যেভাবে স্ক্রিনশট দিয়ে আমি দেখাইছি না, সেম ভাবে স্ক্রিনশট দেবেন, সেম ভাবে স্ক্রিনশট দিয়ে আপনারা গুগল থেকে এই প্রোডাক্ট গুলো নামায় রাখবেন। ঠিক আছে, এই প্রোডাক্ট গুলো নামায় রাখবেন। আল্লাহ যদি তৌফিক দান করে, আগামীকালকে আমাদের ডাটাবেজে প্রবলেম করতেছিল, আমি সবকিছু ডিলিট করে দিয়েছি, আপনারাও ডিলিট করে দিবেন। ডিলিট করে দিয়ে আগামীকালকে ইনশাল্লাহ আমরা ভ্যারিয়াস প্রোডাক্ট আপলোড পর্যন্ত কাজ করব ইনশাল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করে। বোঝা গিয়েছে? কারণ আমি যদি আজকে কাজ করতাম, আমি কিছুই দেখাতে পারতাম না। এই যে একটা একটা করে প্লাগইন যদি এখনো আমি আপলোড করতে যাই বা দিতে চাই, খেয়াল করতেছেন কতটা সময় লাগবে? হ্যাঁ, হিউজ একটা টাইমের ব্যাপার আছে। সুতরাং আমি আর কাজ করলাম না আজকে। আগামীকালকে প্রয়োজনে আমি আরো বেশি সময় নিয়ে কথা বলবো, সমস্যা নেই। আমি আজকে কাজ করে এগোতে পারবো না। এই যে কিরকম ইনস্টল হচ্ছে, সো এই প্লাগইন গুলো ইনস্টল করে রাখবেন, প্রোডাক্ট গুলো জাস্ট ডাউনলোড করে রাখবেন। এই পর্যন্ত কাজ থাকলো। আগামীকালকে ইনশাল্লাহ একটু বেশি করে সময় নিয়ে কাজগুলো করে দেওয়ার ট্রাই করবো। বুঝে গিয়েছে? আমি কিছুই করতে পারলাম না, আমি আন্তরিকভাবে দুঃখিত। ঠিক আছে, আমার ডাটাবেসটাকে যদি আমি ক্লিয়ার করে রাখতাম, সেক্ষেত্রে আমার কোনো প্রবলেম হতো না, কিন্তু ডাটাবেসটাকে ক্লিয়ার করে রাখি নাই তো, যার কারণে এই প্রবলেম গুলো হলো। হ্যাঁ, যাই হোক, যেখান থেকে ইয়ে হয়, মানে ঠগা যায়, সেখান থেকে শিখা হয়। এখন এই যে আপনারাও হয়তো এইরকম ভাবে ট্রাই করতে যাইতেন, ট্রাই করতে গিয়ে পারতেন না, সমস্যা হতো। এখন তো বুঝে গেলেন যে আমরা যখন নতুন কোনো কাজ করতে যাব, আমাদের ওই সেম ডাটাবেজে যদি করতে যাচ্ছি, সেক্ষেত্রে প্রবলেম হচ্ছে। আমারটা যেহেতু প্রবলেম হচ্ছে, আপনাদেরও হওয়ার কথা। সুতরাং ডিলিট করে দিবেন, দিয়ে নতুন করে ডাটাবেস ক্রিয়েট করে কাজ স্টার্ট করবেন। কেমন? জি স্যার, মানে আমরা প্রথমে কাজ করার সময় নতুন করে ডাটাবেস তৈরি করে তারপর আবার কাজ শুরু হ্যাঁ, করব। অন সার্ভারটা ওরকমই থাকবে, শুধু ওই যে এখানে চলে আসবেন, এখানে সি ড্রাইভে চলে আসবেন, 164-এ চলে আসবেন, www তে চলে আসবেন। এইখানে আপনাদের ওই এগ্রো ফার্ম দেওয়া আছে, এগ্রো ফার্ম ওয়ার্ডপ্রেসটা দেওয়া আছে, ওটাকে ডিলিট করে দিয়ে ওই ওয়ার্ডপ্রেসটাকে এখানে দিয়ে আপনাদের ইচ্ছে মতো একটা কিছু দিয়ে দেন, নাম দিয়ে দেন। দিয়ে লোকাল হোস্টে গিয়েই, পিএইচপি তে গিয়ে, ওখানে হচ্ছে আপনারা একটা ডাটাবেস ক্রিয়েট করে নেবেন, ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করে নেবেন, জাস্ট কাজ। আমি তো ভিডিওতে দেখাইছি, এটা অলমোস্ট, এটা রেকর্ড হচ্ছে স্যার যে। আমি স্যার সবগুলা স্যার এইভাবেই করছি স্যার, একটা একটা স্যার করছি আবার ইমেজটা দেখাইলেন কোথায়? আবার নতুন। হুম, এই যে এখানে দেখালাম না আমি, লোকাল হোস্ট প্লাস কুষ্টিয়া দিয়ে আমি যখন সার্চ করছি, ওখানে এই যে লোকাল হোস্ট, এই যে এখানে গিয়ে আমরা ইয়ে করি নাই, এই যে পিএসপি মাই অ্যাডমিন, এখানে গিয়ে তো আমরা ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করছি, ডাটাবেস ক্রিয়েট করেছি না এখান থেকে, এখান থেকে আমরা ডাটাবেস ক্রিয়েট করেছি তো। বুঝেছেন সুবি সাহেব? না স্যার, আমি প্রশ্ন করছিলাম অন্যটা। আমি বলছিলাম যে ওই যে ইমেজটা স্ক্রিনশট নিয়েছেন, ওইটা কোথায় পেলেন স্যার? ইমেজ গুলো তো আমি, এই যে আপনি এইসব ইমেজ বিভিন্ন জায়গাতে পাবেন, কিন্তু আমি তো কাজ করবো ওই ইমেজ গুলো নিয়ে, সুতরাং আপনাদেরও তো ইমেজ গুলো থাকা লাগবে। যেমন দেখুন, আপনি পাইতে পারেন এফ আনফ্লাশ.কম। হ্যাঁ, আপনি আনফ্লাশ.কম-এ পাইতে পারেন, ফ্রি পিকে পাইতে পারেন, পিকজাবে.কম-এ পাইতে পারেন, এটা তো কোনো বিষয় না। হ্যাঁ, যেমন এখানে আছে, ইমেজ জেনারেটরে ঢুকছে, আমি সরি, এগুলো হচ্ছে ফ্রি সাইট। হ্যাঁ, ফ্রি ইমেজ সাইট, ফ্রি ইমেজ টুলস, আচ্ছা, ভিজিট সাইট। এই ইমেজগুলো আপনারা যখন স্ক্রিনশট দিয়ে সার্চ করবেন, তখন আপনাদের সামনে গুগল যে কোনো ওয়েতে আপনাকে পৌঁছাবে, বুঝেছেন? কিন্তু আমি বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করেছি, বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করেছি। আমি তো এত জায়গা থেকে তো কালেক্ট করার কোনো প্রয়োজনই নেই। আপনি জাস্ট আসবেন, স্ক্রিনশট দিবেন, এখান থেকে লেন্সে এসে, এই যে একটা নিউ ট্যাব খুলবেন, লেন্সে এসে এখান থেকে আপলোড ফাইলে গিয়ে আপনি জাস্ট আপলোড করবেন। এই যে মনে করুন যে আমি এই যে তেলের কন্টেনারটাকে নিতে চাচ্ছি, এই যে তেলের কন্টেনারটা আমি দিয়েছি, এই দেখুন,
আমার সিমিলার কন্টেনার এখানে শো করতেছে। বুঝেছেন? এইভাবে আপনারা এগুলো অন্তত এইগুলো ডাউনলোড করে রাখেন, তাহলে মোটামুটি যে কাজগুলো থাকলো ডাটাবেসটা ডিলিট করে নতুন করে একটা ডাটাবেস বানানো, ডেসক্রিপশনে আমি দিয়ে দিছি, আপনাদের মতো রেখে দিবেন। আগামীকালকে ডেসক্রিপশনের কাজ আছে, যে প্লাগইন গুলো দিয়েছি প্লাগইন গুলো ইনস্টল করে রাখবেন, যেই থিমটা দিয়েছি সেই থিমটা ইনস্টল করে রাখবেন, এবং কি যে পিকচার গুলো দিয়েছি সেই পিকচার গুলো ডাউনলোড করে রাখবেন। আগামীকালকে এই কাজগুলো থাকবে, বুঝতে পেরেছেন? তারপরে যতদূর পারি ইনশাল্লাহ কালকে করার ট্রাই করবো। ওকে, আমার আজকে ইচ্ছে ছিল, আমি অলমোস্ট নোট করে রেখেছি, হ্যাঁ, কতদূর কাজ করবো, কিন্তু করতে পারলাম না, ডাটাবেসটাতে আসলে প্রবলেম করলো। যাই হোক, করুক। এখন আমরা এইটুকু আগামীকালকে করে রাখবো, বাকিটা আল্লাহ যদি তৌফিক দান করে আগামীকালকে করবো, ঠিক আছে? ইমেজটা কিভাবে স্যার? ওটা ইমেজ, ইমেজ গুলো কোথায় পাবো? আপনি কি দিয়ে দিবেন স্যার? না না, এটা তো আমি আপনাকে কিছুক্ষণ আগে দেখালাম। এই যে জি আমি স্যার। এরকম ধরে রেখেছি না, এটা তো ইয়ে হচ্ছে, এটা তো আপনার রেকর্ড হচ্ছে, বুঝেছেন? এটা তো আপনার ওই ভিডিও থেকে আমরা স্ক্রিনশট নিব, তাই তো স্যার? হ্যাঁ হ্যাঁ, ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি এখানে বুঝতে পজ পেরেছি। করবেন, এখানে পজ করবেন, হ্যাঁ, করে বুঝতে আপনি পেরেছি। আপনি স্ক্রিনশট নেবেন। এরকম স্ক্রিনশট নেবেন, এই যে দেখুন আমি স্ক্রিনশট নিলাম, এই যে স্ক্রিনশট নিলাম, হ্যাঁ, এই যে এটাকে সেভ করলাম, আমার ভিডিওটা পজই আছে। আমি একটা নিউ ট্যাব ওপেন করলাম, এখানে আসলাম, গুগল লেন্সে দিব আমি ওইটাকে আপলোড করে, গুগল লেন্সে আমি দেবো ওইটাকে আপলোড করে। এই যে কন্টেইনার দিয়েছে, দেখুন আমার সিমিলার কন্টেইনার, এই যে এইটুকু ধরেছে তো, একটু বাড়াই দিয়ে আমার সিমিলার কন্টেইনার এখানে সাজেস্ট করবে। যে আপনি রেখে দেন না, এই যে রেখে দেন সুন্দর করে একটা কন্টেইনার। বুঝেছেন এখন? আর কোনো ডাউট? আর কোনো ডাউট আছে? না স্যার, ক্লিয়ার। ঠিক আছে, তাহলে আমি হ্যাঁ, তাহলে এটুকু করে রাখেন। আর আপনারা কি বাইরের সব ইনফরমেশন গুলো পেয়েছেন? আর কিছু লাগবে? না স্যার, পাইছি তো স্যার। স্যার ওইখানে স্যার ভিডিও কোনটা স্যার? আমি তো এটাই খুঁজে পাই না। ভিডিও লিঙ্কটিং আমি দিচ্ছি, দেখছি কথা বলে আমি দিতেছি। আর হচ্ছে আমি তাহলে ডোমেন হোস্টিং কি এর জন্য আমি অ্যাপ্লাই করে দিচ্ছি, ঠিক আছে? জি স্যার। ঠিক আছে, ডোমেন হোস্টিং আমাকে কনফার্মেশন এসএমএস দিলে আমি আপনাদের ট্রান্সফার করে দেবো। ওকে, স্যার আচ্ছা স্যার। একটা বিষয় একটু, হ্যাঁ বলুন। এই যে স্যার এই পেজটা ফ্রন্ট এন্ডে কিভাবে আমি পেজটা তৈরি করছি, পুরোটা করছি, দেখান দেখান। এই যে স্যার পুরো